আশা করি চিকেন বা মাটনের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার চিকেন বানিয়ে দেখুন, বাসার সকলেই পছন্দ করবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য অনেক অনেক টিপসও আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। দেশি চিকেন রান্নার সবচেয়ে সহজ একটা পদ্ধতিই আজকে আপনাদের দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বেশি বড় করে কাটা না, আবার একেবারেও ছোট করে কাটা না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংস দেয়া হয়ে গেলে এর ভিতরে রেগুলার সয়াবিন তেলটা মাংসের পরিমাণ বুঝে অ্যাড করে দিব। দেশি চিকেন রান্নার সময় মাংসের পিসগুলো একটু ছোট করলেই মশলাটা ঠিকঠাক মাংসের ভিতরে ঢোকে। অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ চিকেন রাঁধুনি রেডি মিক্স মশলা, 2 চা চামচ পরিমাণ টমেটো হট সস। এখানে আমি মাংসের পরিমাণটা বুঝেই মশলার পরিমাণটা দিয়েছি। এখন এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি মশলাগুলো আমি একে একে এখন মাংসের ভিতরে অ্যাড করে দেব। পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথেই কিন্তু বেটে দিয়েছি। আর দিব স্বাদ মতো লবণ, শুকনা লাল ঝালের গুঁড়া। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই ঝালের পরিমাণটা অ্যাড করবেন। দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচের মতো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা এখানে আমি ভেজে দিব, সেজন্য গুঁড়া মশলাটা অ্যাড করছি না। এই মশলাগুলো আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব, যেন মাংসের গা থেকে মাংসের যে পানিটা থাকে সম্পূর্ণ বের হয়ে আসে। মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা টানিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন মাংস থেকে একেবারেই তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে মাংসের সাথে ভেজে নেওয়া হয়েছে, তখন এর ভিতরে গরম মশলা বাটা ও তেজপাতা অ্যাড করে দিব। এখানে কিন্তু গরম মশলা আমি 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপরে কিন্তু বেটে দিয়েছি। সামান্য একটু পাতিলটা ধুয়ে পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আবার কিন্তু মশলার সাথে মাংসটা খুব ভালো করেই ভুনে নিব। মাংসটা ভুনে নেওয়ার ভিতরে কিন্তু কিছুটা ভাজা জিরা গুঁড়াও অ্যাড করে দিয়েছি, তাহলে মাংস থেকে আর কোনোরূপ গন্ধ আসার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আবারও চুলার হিটটা মিডিয়ামে রেখে মাংসটা ভুনে নিতে হবে। এ পর্যায়ে দেখতে পারবেন মাংসের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে এই সকল মশলা দেওয়ার জন্য, আর কালারটা কিন্তু একেবারেই চমৎকার আসবে। খুব ভালো করে একেবারে তেল ফোটা পর্যন্ত মাংসটা ভুনে নিতে হবে। কষিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন এর ভিতরে নতুন আলু অ্যাড করে দিব। নতুন আলু দিয়ে আরও কিছুটা সময় মাংসের সাথে কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে অ্যাড করে দেব সরিষার তেল। সরিষার তেলটা যদি দেশি মুরগির এই রান্নাটায় অ্যাড করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, আর খেতেও কিন্তু ভিন্ন স্বাদ পাবেন। দিয়েছি 4-5 কোয়ার মতো গোটা রসুন। চিকেন কষানোর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা লো করে দিয়েই কষিয়ে নেবেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার আর কোনোরূপ সম্ভাবনা থাকবে না, বা ওভারকুক হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। যেভাবেই চিকেন রান্না করেন না কেন একবার এভাবে করে দেখবেন, আসলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এখন অ্যাড করছি পরিমাণ মতো ঝোলের পানি। মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়েছে, আর সেজন্য কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে, সেজন্য পরিমাণটা বুঝে এখানে ঝোলের পানিটা অ্যাড করা হয়েছে। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এখন আমি কুক করে নিব যতটা সময় পর্যন্ত মাংসটা খুব ভালো করে সফটলি সেদ্ধ না হয়ে আসে। ঢাকনা দিয়ে কিন্তু অনেকটা সময় রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিব। আজকে
আজকের দেশি মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রকমভাবে দেশি মুরগি রান্না করেছেন, একবার এভাবেও আমার ভিডিওটা দেখে রান্না করে দেখবেন। আশা করছি সকলেই অনেক পছন্দ করবে আর খেতেও অনেক বেশি মজার হবে। ভিডিওটা পারফেক্ট করার জন্য কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা দেখিয়েছি। তো যারা ভিডিওটা এতটা সময় নিয়ে ধৈর্য সহকারে দেখেছেন, আমার সাথে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের কাছে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।